খবর শুনছেন ইসলামপুর নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ছেলেবেলায় ছেড়ে যাওয়া মাকে 10,000 টাকার বেশি দিতে রাজি নয় ছেলে। মামলার নিষ্পত্তি হল বিচারপতি সিনহার বেঞ্চে। বিহারের পর বাংলাতেও এসআইআর জুজু, কোন কোন নথি দেখছে কমিশন। 15ই আগস্টের পর থেকেই বিরাট কর্মসূচি, মমতার ঘুম কেড়ে নেওয়ার প্ল্যান রেডি শুভেন্দুর। সুকান্তর হুঙ্কার, একজন অনুপ্রবেশকারীকে বাংলায় থাকতে দেব না, মমতাকে বাঙালি সেন্টিমেন্ট কটাক্ষ। সেপ্টেম্বর পর 3টি রবিবার ভারত পাকিস্তান ম্যাচ, জানুন এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি। কম্বোডিয়া টু মুর্শিদাবাদ, বোনা হচ্ছে প্রতারণা জাল, নিমেষে গায়েব কষ্টার্জিত লক্ষ লক্ষ টাকা। চলন্ত অ্যাম্বুলেন্সে গণধর্ষণ যুবতীকে, ভোট আবহাওয়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বিহারে। ভিডিও ভাইরাল করার নেপথ্যে কারা, জানতে সাইবার ক্রাইম থানার দ্বারস্থ দিলীপ ঘোষ। পদবিতে বাঙালি, মানসিকতায় না, মিঠুনের মারের বদলে মার, বার্তা নিয়ে পাল্টা পার্থ। বিদেশ থেকে ভাড়া করে এনে দেশ চালানো যায় না, ইউনুসকেই ঠুকলেন মির্জা ফখরুল। সোশ্যাল মিডিয়ায় রিলস তৈরির প্রলোভন দেখিয়ে 5 নাবালিকাকে পাচারের চেষ্টা, শোরগোল মুর্শিদাবাদে। মাথাভাঙার বাসিন্দাকে এনআরসি নোটিশ, আতঙ্কিত করা হচ্ছে বাঙালিদের, পাল্টা তৃণমূলের। মাকে জীবন্ত পুড়িয়ে মারল মানসিক ভারসাম্যহীন ছেলে, মহেশতলায় চাঞ্চল্য। আলুর দামে ব্যাপক পতন, লোকসানে হিমঘর মালিক ও চাষিরা। টানা 1 সপ্তাহ ধরে চলবে বৃষ্টি, কবে কোন জেলায় ভারী বর্ষণ জেনে নিন। বাংলাদেশের ক্ষমতা ছাড়ছেন ইউনুস, 72 ঘন্টার মধ্যে নির্বাচন ঘোষণা। বাইরের লোক হোস্টেলে ঢুকে পড়েন, নিরাপত্তা নিয়ে প্রশ্ন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের। ভোটার তালিকায় এসআইআর না হলে পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে যাবে, বিস্ফোরক দাবি বিজেপি নেতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছে বিস্তারিত খবরে। বিহারে ভোটার তালিকা সংশোধনের কাজ করছে নির্বাচন কমিশন, যাকে বলা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। অবৈধ অনুপ্রবেশকারী সহ অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে কমিশন। তারা বলেছে, যাতে শুধুমাত্র যোগ্য ভারতীয় নাগরিকরাই ভোটদানের অধিকার পান সেটা নিশ্চিত করতেই এই সংশোধনী। বিহারের পরে এক এক করে অন্যান্য রাজ্যগুলিতে ভোটার তালিকা সংশোধনের কাজ হবে। এই ভোটার তালিকা সংশোধনের জন্য তালিকাভুক্ত ভোটার বা নতুন আবেদনকারীদের বাড়ি বাড়ি পরিদর্শনে যাবেন বুথ স্তরের আধিকারিকরা। ওই পর্যবেক্ষণের সময় বুথ স্তরের অফিসাররা একটি ফর্ম দেবেন, সেই ফর্ম পূরণ করে জমা দিতে হবে ভোটারদের। এর পাশাপাশি ভারতীয় নাগরিকত্বের সেলফ অ্যাটেস্টেড ঘোষণাপত্রও জমা দিতে হবে। ভোটাধিকারের প্রমাণপত্র হিসাবে মোট 11টি নথির তালিকা দিয়েছে কমিশন। এই নথিগুলির যে কোনো একটি থাকলেই ভোটার তালিকায় নাম উঠবে আবেদনকারীর। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপির এখন প্রধান টার্গেট ভোটার তালিকার দিকে নজর দেওয়া। কারণ এই রাজ্যের যে ভোটার তালিকা রয়েছে সেখানে প্রচুর রোহিঙ্গা এবং অবৈধ অনুপ্রবেশকারীরা ঢুকে রয়েছে, যাদের হাতিয়ার করেই তৃণমূল প্রত্যেকটি ভোট বিতরণী পার হচ্ছে বলেই অভিযোগ বিজেপির। তাই তাদেরকে যদি ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যায় তাহলে পশ্চিমবঙ্গের শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচন হবে এবং তাহলেই তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী হয়ে পড়বে বলে আত্মবিশ্বাসী বিরোধীরা। ইতিমধ্যেই তৃণমূলের মধ্যেও এই ব্যাপারে আশঙ্কা তৈরি হয়েছে। তারা আতঙ্কিত যে বিহারের মতো যদি পশ্চিমবঙ্গেও এই ভুয়া ভোটারদের ধরে তাদের বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয় তাহলে তাদের পরবর্তী স্টেপ কি হবে। আর এসবের মধ্যেই নির্বাচন কমিশন তাদের মতো করে যখন চেষ্টা করছে, ঠিক তখনই বাংলা থেকে রোহিঙ্গা মুসলমানদের বিতাড়িত করার লক্ষ্যে বড় কর্মসূচি ঘোষণা করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে জাতীয় নাগরিক পঞ্জি নিয়ে নতুন করে উত্তাপ ছড়ালো পশ্চিমবঙ্গের রাজনীতিতে।
এই বিতর্কের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করে রাজ্য থেকে একজনও অনুপ্রবেশকারীকে থাকতে দেবেন না বলে কঠোর বার্তা দিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করেন। তার অভিযোগ, মুখ্যমন্ত্রী বিপদে পড়লে বাঙালি সেন্টিমেন্টকে হাতিয়ার করেন। সুকান্তর এই মন্তব্য এমন এক সময় এলো যখন বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধনের পর পশ্চিমবঙ্গেও একই ধরনের পদক্ষেপের জল্পনা চলছে। এই ইস্যুতে শাসক দল এবং বিরোধী উভয়ই নিজেদের অবস্থান আরও স্পষ্ট করতে চাইছে। সুকান্ত মজুমদার জোরের সঙ্গে বলেন, একজনও অনুপ্রবেশকারীকে বাংলায় থাকতে দেব না। অনুপ্রবেশকারীরা এই রাজ্যের আর্থ-সামাজিক কাঠামো নষ্ট করছে এবং রাজ্যের নিরাপত্তা বিঘ্নিত করছে। তার এই মন্তব্যে বিজেপির দীর্ঘদিনের অবস্থান আরও একবার স্পষ্ট হলো, যেখানে তারা রাজ্যে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলে আসছে। দূরত্ব ন্যূনতম কয়েক হাজার কিলোমিটার, তাও জলপাইগুড়ির সাইবার পুলিশের অভিযোগের খাতায় জুড়ে গেল মুর্শিদাবাদ ও কম্বোডিয়ার নাম। ঘটনা গত বছরের অক্টোবর মাসের। জলপাইগুড়ির আদরপাড়ার বাসিন্দা শুভ্রজিৎ দের কাছে একটি কল আসে। তারপর সেই ভিত্তিতে দুটি শেয়ার বাজার সংক্রান্ত হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য হন তিনি। কিভাবে বিনিয়োগ করতে হয় সেই ভিত্তিতেই আলোচনা হতো সেখানে, যার প্রভাব পড়ে শুভ্রজিৎ বাবুর উপর। কয়েক দফায় 20 লক্ষ টাকা বিনিয়োগ করে ফেলেন তিনি। বেশ লাভও হয় তার। টাকা ফুলে ফেঁপে উঠতে দেখেন, কিন্তু নির্দিষ্ট জায়গায় বিনিয়োগ করা সেই অর্থ তুলতে গেলেই ঘটে বিপত্তি। নিজের টাকা থেকে অধিকার হারান ওই ব্যক্তি। যতই চেষ্টা করেন কিন্তু টাকা তো আর ওঠে না। এই পরিস্থিতিতে হতাশ হয়ে দ্বারস্থ হন জলপাইগুড়ি সাইবার থানায়। দায়ের হয় প্রতারণা অভিযোগ। অবশেষে শনিবার সাময়িক সুরাহা। এই ঘটনায় ইতিমধ্যেই এক অভিযুক্তকে গ্রেফতার করল জলপাইগুড়ি সাইবার পুলিশ। রাজ্যের হিমঘরগুলিতে মজুত আলুর দাম অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় চরম আর্থিক সংকটে পড়েছেন আলু চাষি ও কোল্ড স্টোরেজ মালিকরা। কেজি প্রতি 6 থেকে 7 টাকা করে আলু বিক্রি হওয়ায় চাষিরা উৎপাদন খরচও তুলতে পারছেন না। এই আলু খোলা বাজারে 17 থেকে 19 টাকা করে বিক্রি হলেও তার লাভ যাচ্ছে পরে ও বড় ব্যবসায়ীদের পকেটে। পশ্চিমবঙ্গ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন জানিয়েছে, গত বছর আন্তঃরাজ্য পরিবহনে নিষেধাজ্ঞার কারণে প্রায় 10 লক্ষ মেট্রিক টন পুরনো আলু এখনও হিমঘরে মজুত রয়েছে, যার ফলে চলতি বছরে মোট মজুতের পরিমাণ রেকর্ড ছুঁয়েছে। পরিস্থিতি সামাল দিতে সরকার কৃষকদের জন্য প্রতি কেজি 9 টাকা ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণা করলেও বাজারে আলুর দাম আরও কমে যাওয়ায় কৃষকদের ব্যাপক ক্ষতি হচ্ছে। এতে অদূর ভবিষ্যতে আলু সরবরাহ ব্যবস্থায় ভারসাম্যহীনতা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। অ্যাসোসিয়েশন সরকারের কাছে আবেদন জানিয়েছে কৃষকদের বাঁচাতে অবিলম্বে ন্যূনতম সহায়ক মূল্যে আলু কেনা, আন্তঃরাজ্য বাণিজ্য চালু করা এবং মিড ডে মিলের মতো জনকল্যাণমূলক প্রকল্পে আলুর ব্যবহার বাড়ানোর পদক্ষেপ নিতে হবে। বাপ্পাদিত্য, আপাতত বৃষ্টির বিরাম নেই। বর্ষায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরও ভারী বৃষ্টি হতে পারে। সপ্তাহভর ধরে চলবে বৃষ্টি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর বিস্তৃত রয়েছে গভীর নিম্নচাপ। এর প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে কোনো কোনো জেলায় দমকা হাওয়া বইতে পারে। কোনো কোনো জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জলপাইগুড়িতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে 1 আগস্ট পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে কোনো কোনো জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ থেকে 1 আগস্ট পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টি হতে পারে। রক্তাক্ত গণবিক্ষোভের পর ক্ষমতায় এসেছিলেন। 1 বছর পার করে সরে দাঁড়াবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। গত বছর জুলাই আগস্ট মাস জুড়ে বাংলাদেশ ছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বিরোধী আন্দোলনে রক্তাক্ত। বিক্ষোভকারীদের চাপের মুখে দেশ ত্যাগ করেন হাসিনা। এরপর যে অন্তর্বর্তী সরকারের অধীনে ফের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। শনিবার 26শে জুলাই দেশের নির্বাচন সহ সমসাময়িক বেশ কিছু ইস্যুতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন 14টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
বৈঠক শেষে কয়েকটি রাজনৈতিক দলের নেতারা বলেন, জুলাই সনদ ঘোষণার সঙ্গে নির্বাচনের তারিখ জানাবেন প্রধান উপদেষ্টা। বৈঠকে মোহাম্মদ ইউনূস ভারতে আশ্রিত শেখ হাসিনার নাম না নিয়ে বলেন, কিছু শক্তি গণ্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভণ্ডুল করার অপচেষ্টা করছে।